শোষণ আর বৈষম্যহীন চেতনার ধারাবাহিকতায় এসেছিল ১৯৭০-এর নির্বাচন। গণতন্ত্র বিফলে পাকিস্তানের কবল থেকে দেশ স্বাধীন হতে চেয়েছিল, কিন্তু ধর্ম থেকে নয়। অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের বিজয় ধর্ম নিয়ে বাড়াবাড়ির জন্য নয়। ধর্ম কখনো বাড়াবাড়ির স্বীকৃতিও দেয় না। আমাদের স্বাধীনতার চেতনা চুরি হয়ে যায় অথবা বিক্রি হয়ে যায়। বিনিময়ে আমরা পেয়েছি বিকৃত স্বাধীনতা। হয়তো এমনটি আমাদের উপলব্ধিতে ছিল, হয়তো উপলব্ধি করিনি। বোধহীন বুদ্ধিজীবীর বেড়াজালে আবদ্ধ রেখেছিলাম আমাদের স্বাধীনতা। দেশ এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায় স্বাধীনতার পূর্বাপরে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম তথা আদর্শিক শিক্ষা ছিল কুয়াশাচ্ছন্ন। অমানিসার অন্ধকার কেটে সূর্যের মতো উদ্ভাসিত হয়েছিল শুধু দলীয় আধিপত্যবাদ, অনৈতিক অর্থশালীর আস্ফালন কিংবা মেরুদণ্ডহীন সমাজ ব্যবস্থা। সময়ের অগ্রযাত্রায় বিপ্লব হচ্ছে চিরন্তনী চেইন প্রক্রিয়া। প্রতিটি বিপ্লবে আত্মাহুতি, আত্মত্যাগ, সমর্থন ও সহযোগিতা থাকে। শুধু ইতিহাসে জায়গা করে নেয় বীর আর বীরত্বগাথা ঘটনা। সেই বিপ্লব কালের যাত্রায় ম্লান হতে থাকে। যখন বিপ্লবের উদ্দেশ্য সর্বমনে বিস্তৃত লাভ না করে, ভুল পদক্ষেপ থেকেই আবার প্রতি বিপ্লবের সূচনা। অতীত যেমন ইতিহাসের সাক্ষ্য হয়, ভবিষ্যৎ তেমনই ইতিহাসের অপেক্ষায়। ছাত্রদের দাবি দেওয়ার ধারা জনতায় মিশে বৈষম্য বিরোধী আওয়াজ যখন রাজপথে আন্দোলিত হয়, তখন বিবেচনায় নিতেই হয় বৈষম্য কোথা থেকে। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে জনতা কিংবা জনগণের সন্তানেরাই তো ছাত্র সমাজ। বৈষম্য বিরোধ বিবেচনায় ছাত্র জনতার মধ্যে পৃথকীকরণ এতটাও সহজ নয়। চিহ্নিত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের আইনি অথবা অনৈতিক বিবেচনায় অপরাধী সাব্যস্ত না করেই প্রতিহিংসা পরায়ণকারীদের লাগাম টেনে ধরাও বিপ্লবেরও একটি মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। তা না হলে বৈষম্য বিরোধী আঁতুড়ঘরে জন্ম নিতে পারে নতুন কোনো বৈষম্য।